নমস্কার সকলকে, ভালোবাসা রান্নার পক্ষ থেকে আজকে একটা অন্যরকম রেসিপি। এই তরমুজের খোসা দিয়ে, যে তরমুজগুলো আমরা কেটে নিয়েছি তার এই যে খোসা, এই খোসাটা একটু মোটা করে ছাড়িয়ে এই তরমুজের খোসা দিয়েই আমি জ্যাম তৈরি করে দেখাবো। চলুন শুরু করি। গ্রেট করার পরে এই যে একটু সরিয়ে দিয়ে আমি এখানটা দেখিয়ে দিচ্ছি, এই যে এইটা কিন্তু হয়েছে, খোসা টোসা ফেলে এই মাপটা হয়েছে। আর এখানে আমি একটা ছোট সাইজের বিটকে গ্রেট করে নিয়েছি। এইটা হচ্ছে বিটের গ্রেটটা, কারণ যেহেতু আমি কোনো ফুড কালার মেশাই না কোনো কিছুতে, তাই আমি এই বিটটা দিয়েছি যাতে রঙটা একটু ভালো হয়। এবার আমি এই দুটোকে একটু সেদ্ধ করে নেব। অল্প অল্প একটু জল দেব, কারণ তরমুজ থেকে জল বেরোবে। এই 2-3 চামচ মতো জল দিলাম, দিয়ে সেদ্ধ করব, কিচ্ছু দেবো না, শুধু সেদ্ধ করব এটা। তারপরে যদি জল লাগে আমি আবার একটু জল দিয়ে সেদ্ধ করব। আগে সেদ্ধ করে নিই, তারপর ফিরে আসছি। ফিরে এলাম আবার। এইটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। মধ্যে আমি দুবার একটু ঢাকনা খুলে নাড়িয়ে দিয়েছি। এটা কিন্তু মিডিয়াম আছে, একদম লো নয়, আবার একেবারেই হাই নয়, মিডিয়াম আছে। এটা আমি সেদ্ধ করছি। 4-5 মিনিট মতো হয়েছে, এই অবস্থায় হয়েছে। আর একটু থাকবে, একটু জলের ব্যাপারটা রয়েছে, আর একটু থাকবে। এটা তার ঢেকেই রাখবো, 1 মিনিট মতো রেখে তারপর ফিরে আসছি। এই বিট, এই যে ঢাকনা খুলে নিয়েছি, 1 মিনিট ঢেকে রেখেছিলাম যে, তারপরে এখন এটা মোটামুটি এইটুকু জিনিসে দাঁড়িয়েছে। প্রচুর জল তো, এই অবস্থায় এটা রেখে এবার আমি এর মধ্যে চিনি দেবো, আর তার সঙ্গে এই 4টে ছোট দারচিনির টুকরো দেবো। এই দারচিনির টুকরোগুলো মনে করলে আমি আগেও দিতে পারতাম। আপনাদের তো বলেইছিলাম 1 কিলো সাইজের একটা তরমুজ, সেটার যে খোসাটুকু হয়েছে। তবে আপনাদের আরেকটা কথাও বলি, এখানে কেউ মনে করলে না কিছুটা তরমুজও বীজ ছাড়িয়ে নিয়ে দিতে পারেন, ভালো টেস্ট হবে। আমি তরমুজ তো দিইনি, শুধুই খোসাটা দিয়েছি। আচ্ছা, এটার মধ্যে একদমই আন্দাজ করে আমি চিনি দেবো। এই হাফ, এটা ধরুন 2 চামচ বড় চামচে দিলাম, আরও একটু দিয়ে দিলাম, 3 চামচ মতো দিলাম, কারণ একটা বিটের না মিষ্টি আছে তো। আর তরমুজের খোসাটার কোনো টেস্টই নেই, না মিষ্টি, না নুন, না ঝাল, এরকম টাইপের তো। তো সেই জন্য আমি এটা দিয়ে দেখি কীরকম মিষ্টি হয়, দরকার হলে একটু দেবো। আর এটা কতটা কমে যাবে তার উপরে নির্ভর করছে আমার মিষ্টিটা। আর যেহেতু একটা ছোট বিট দিয়েছি, তার মিষ্টিটাও এর মধ্যে রয়েছে। তো আপাতত এই অবস্থায় আমি এটা জাল করব, চিনিটা গলে যাবে, এর সঙ্গে মিশে শুকনো হয়ে যাবে। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে তবেই এই লেবু একটা ছোট এই লেবুর রসটা দেব। আর আরেকটা জিনিস দেব, এই লেবুর গায়ের যে স্কিনটা আমি হালকা করে একটু গ্রেট করে এর মধ্যে দেব, কিন্তু খুব সতর্কভাবে। ওই যে সাদা এটা চলে এলে কিন্তু আবার তেতো হয়ে যাবে, খুব হালকা একটা গন্ধ আসে, এই জন্য। এটা দেখো অনেকটা শুকনো হয়ে এসেছে, চিনিটা গলে গেছে। এটা কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে। আমি মাঝে মাঝে এই যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, মাঝে মাঝেই ঢাকা খুলে খুলে কিন্তু নেড়ে দিচ্ছি। তো এইটা নাড়িয়ে চাড়িয়ে এটা আমাকে শুকনো করে নিতে হবে। তারপরে ওই দারচিনির যে স্টিকগুলো, সেগুলো আমি তুলে ফেলে দেবো, তারপর বাকিগুলো করব। আর একটা কথাও তোমাদের বলি, অনেক সময় হতে পারে ধরো জল বেশি হলো সেদ্ধ করতে গিয়ে, বা এক একটা তরমুজে না জল খুব বেশি থাকে, বা হয়তো ধরো তরমুজের টুকরো কিছু দিলে এর সঙ্গে, তো অনেক জল হলে থিকনেস কম হয়ে যায়। যদি সেক্ষেত্রে না একটা আপেলকে ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে গ্রেট করে ওর মধ্যে বা টুকরো করে ওর মধ্যে দিয়ে ম্যাশ করে দিতে পারো, তাতে খুব একটা অসুবিধে কিচ্ছু হবে না, ভালোই হবে, খারাপ হবে না, থিকনেসটা পাবে তুমি তাড়াতাড়ি। এই অবস্থায় একটু নাড়াচাড়া করি, তারপরে শেষের দিকে আসছি। আমি 2-3 বার ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার শুকনো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে, এই যে উঠে উঠে আসছে একদম। আর দারচিনিগুলো রয়েছে বলে গন্ধ বেরোচ্ছে। এইবার আমি গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দেবো, আগে একটু ঠান্ডা হোক। তারপরে এই যে আমি খুব সামান্যই হয়েছে, একটু লেবুর স্কিন যেটা, সেটা আমি করেছি, গ্রেট করেছি। আমি সব সময় চেষ্টা করি কম উপকরণ দিয়ে কম সময়ে যাতে একটু সুস্বাদু খাবার তৈরি করা যায়। সেই জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করি, আমি যেভাবে বাড়িতে করি সেগুলোই আমি শেয়ার করি তোমাদের সঙ্গে। ঠান্ডা হোক, তারপরে ফিরে আসছি। এই যে এটা হয়ে গেছে, কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এই অবস্থায় আমি 2টো ছোটো এলাচের শুধু দানা কটা একটু গুঁড়ো করে নিয়েছি, আর ওই লেবু স্কিনটা যেটা গ্রেট করেছি, এই দুটো এর মধ্যে মিশিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম ঠান্ডা হলে এই লেবুটা সম্ভবত হাফ রস লাগবে এখানে, সেটা দিয়ে বন্ধ করবো। আসছি ফিরে। তৈরি হয়ে গেছে আমাদের
তরমুজের খোসা দিয়ে জ্যাম। আমি এটা গার্নিশ করেছি, চারিদিকে তরমুজের খোসা ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি, তার ভেতরে বাটিতে জ্যামটা রেখেছি। এই জ্যামটা আপনারা রাখবেন যে বাটিতে বা যে শিশিতে, সেটা ভালো করে পরিষ্কার করে শুকনো করে নেবেন, তারপর সেটার মধ্যে রাখবেন। আর আশা করা যায় এর মধ্যে লেবুর রস দেওয়া আছে যেহেতু, এটা 4-5 দিন ফ্রিজে থাকবে। ছোটদের তৈরি করে খাওয়ান, নিজেরা খান, ছোটরা খুব আনন্দ পাবে। বাড়িতেই তৈরি করা জিনিস ওরা দেখবে। কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন সকলে, নমস্কার।